শেখ হাসিনা সরকারের পতনের পর সারা দেশের ধারাবাহিকতায় ফেনীতেও ট্রাফিক নিয়ন্ত্রণ ও পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রমের পর এবার শহরের সৌন্দর্য বাড়াতে মাঠে নেমেছে শিক্ষার্থীরা। দেয়ালে দেয়ালে রং তুলির আঁচড়ে ফুটে উঠেছে রাষ্ট্র সংস্কারে তরুণদের ভাবনা। ফেনী থেকে পাঠানো জোবাইর হোসেনের তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন সিরাজুম মনিরা। ফেনী শহরের যেসব দেয়ালে ছিল রাজনৈতিক ব্যানার, পোস্টার কিংবা বিভিন্ন বিজ্ঞাপন, সেখানে এখন শোভা পাচ্ছে দেশের ইতিহাস, সাহসিকতা আর বিপ্লবের নানা স্লোগান। দেয়াল লিখন, গ্রাফিটি অঙ্কন সহ নানা কর্মসূচি বাস্তবায়নে ব্যস্ত সময় পার করছেন শিক্ষার্থীরা। কেউ ফুটিয়ে তুলছেন উদ্যমী প্রতিবাদ, কারো আচরের বিষয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত আবু সাইদ মুগ্ধ এবং ফেনী শ্রাবণের বীরত্ব গাথা। কেউ আবার আরবি ক্যালিওগ্রাফি করে পার করছেন ব্যস্ত সময়। স্বাধীনতার এই যে সুখগুলো আমরা আসলে দেয়ালে দেয়ালে ছড়াই দিতে চাচ্ছি। যারা দুর্নীতিটা আসলে করেছে তারাই যাতে সামনের বার আরো সচেতন হয়, যাতে তারা রাস্তায় বের হলে আমাদের এই লেখালেখিগুলো দেখতে পারে। কোটা আন্দোলন শুরু করে এক দফা পর্যন্ত তাদের যে লড়াইটা, এই যে জার্নিটা, আগামী জেনারেশন যাতে বুঝতে পারে যে কিভাবে তারা অধিকারটা ছিনিয়ে নিয়েছে। ফেনী সরকারি কলেজ প্রাঙ্গণ, ডাক্তারপাড়া, মাস্টারপাড়া সহ সব মহল্লায় তপ্ত রোদে ক্লান্তিহীন একদল তরুণ তরুণী মনের মাধুরী মিশিয়ে ফুটিয়ে তুলছেন বিভিন্ন আলপনা। আইন শৃঙ্খলা বাহিনীর যে একটা রূপ, সেটা আমি একটা আনার চেষ্টা করছি। তারা রক্ত দিয়েছে, এটা চলে যায়নি, আরো অনেক মানুষ উদ্বুদ্ধ হয়ে নতুন শক্তি নিয়ে এসেছে। এর জন্য আমরা এখানে হাতগুলো দিয়েছি শক্তি হিসেবে। যখন এই দেওয়ালের দিকে আমাদের চোখ পড়ে, মানে চারদিকে এক সবুজের সমারোহ, মনে হচ্ছে যে আমাদের একটি নতুন বাংলাদেশের একটা আবহাওয়া তৈরি হয়েছে আমাদের মাঝে। অর্থের লোভে নয়, দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে নিজ উদ্যোগে এমন অবদান রাখছেন বলে জানান এই সংগঠক। পানের টানে ওরা কাজ করতেছে, তারপরেও আমরা আমাদের যতটুকু সামর্থ্য আছে আমাদের নিজ পকেটে টাকা দিয়ে এবং বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আমাদেরকে যে যদি উইলিংলি হেল্প করে, আমরা ওই হেল্প আমরা নিয়ে নিচ্ছি। শহরে অঙ্কিত গ্রাফিতিতে প্রতিবাদ, দেশপ্রেম, সাম্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের বার্তা মানুষের মাঝে পৌঁছে যাক, এমনটাই আশা ফেনীবাসীর। সিরাজুম মনিরা, জিটিভি নিউজ।